এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জার ভর্তি বিমানটি উড়ে যাওয়ার সময় হঠাৎ করে বিমানটির পেছনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এর ফলে বিমানটি সম্পূর্ণ নষ্ট হয়ে প্রশান্ত মহাসাগরের 11,000 ফুট নিচে তলদেশে গিয়ে পড়ে। আস্তে আস্তে বিমানটিতে সমুদ্রের পানি ভরতে শুরু করে। এদিকে বিমানটির ভেতরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছে, যার ফলে যাত্রীদের শ্বাস নিতে কষ্ট হতে থাকে। আবার সমুদ্রের বাহিরে বিশাল আকার শার্ক ঘোরাফেরা করছে। অন্যদিকে বিমানটি যে অংশে রয়েছে তার ঠিক নিচেই রয়েছে বিশ্বের সবচেয়ে গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ। বিমানটি ধীরে ধীরে সেই দিকেই হেলতে শুরু করেছে। ভয়ঙ্কর এই জায়গা থেকে যাত্রীরা কি আদৌ বেঁচে ফিরতে পারবে? বলছিলাম একটা মাস্টারপিস সার্ভাইভাল মুভি নো ওয়ে আপের কথা। কাহিনী শুরু হয় জেট ও কাইল নামে দুজনকে দেখিয়ে। এয়ারপোর্টে জেট তার গার্লফ্রেন্ড এভার জন্য অপেক্ষা করছে। ফার্স্ট টাইম তারা একসাথে ফ্লাইটে করে হানিমুনে যাচ্ছে, কিন্তু এভার সাথে বডিগার্ড দেখতে পেয়ে জেট বলে তারা একসাথে কোথাও কি টাইম স্পেন্ড করতে পারে না, সেখানেও বডিগার্ডের প্রয়োজন। এভা বলে তার বাবাই তাদের পাঠিয়েছে। ছোটবেলা থেকেই ব্রান্ডন তার দেখাশোনা করছে। এদিকে একটা বৃদ্ধ কাপলকে দেখানো হয়। তারা নাতনি রোজাকে সঙ্গে করে সুইজারল্যান্ডে যাবে। রোজা খুব অল্প বয়সে মা বাবাকে হারিয়েছে, সেই থেকে দাদু দিদার কাছেই মানুষ হয়েছে। হঠাৎ করে রোজার কাছ থেকে টেডি বিয়ারটি পড়ে যাওয়ায় সেটি আনতে পেছনে ফিরে সে দৌড় দেয়। তখন এভার সাথে ধাক্কা লেগে হাত থেকে কফি পড়ে যায়। এজন্য এভা রোজাকে বকাঝকা করতে থাকে। রোজা ভয়ে দাদু দিদার কাছে এসে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। পরক্ষণেই এভা সেই টেডি বিয়ারটিকে রোজার সামনে ধরলে রোজার মুখ আনন্দে ভরে ওঠে। কিছু সময়ের মধ্যেই বিমানটি উড়ে যাবে নিজ গন্তব্যস্থলে। তাই এয়ার হোস্টেস বিপদ হলে কিভাবে অক্সিজেন মাস্ক পরতে হয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেফটির বিষয় বলতে থাকে। এরপর বিমানটি এয়ারপোর্ট থেকে ছেড়ে উড়ে যেতে শুরু করে। কিছুদূর যাওয়ার পরেই ঘটে এক মারাত্মক দুর্ঘটনা। বিমানটির অতিরিক্ত গতিবেগের কারণে আর কয়েকটি পাখি উড়ে এসে বিমানটির পেছনের ইঞ্জিনে ধাক্কা লাগার কারণে পেছনের ইঞ্জিনে আগুন ধরে যায়। কিছু সময়ের মধ্যেই প্লেনের পেছনের অংশ ভেঙে পড়ে। এর ফলে বেশিরভাগ যাত্রী ভাঙা অংশ থেকে নিচের দিকে পড়তে শুরু করে, আর প্লেনটি ক্র্যাশ করে সোজা প্রশান্ত মহাসাগরের মাঝে গিয়ে পড়ে। কয়েকজন যাত্রী সিট বেল্ট পরে থাকার কারণে যদিও প্লেন থেকে নিচে পড়ার হাত থেকে বেঁচে যায়, কিন্তু ধীরে ধীরে প্লেনটি প্রশান্ত মহাসাগরের তলদেশে ডুবতে থাকে। আর সামনে রয়েছে বিশ্বের সবচেয়ে গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ। প্লেনটি ধীরে ধীরে সেই দিকে হেলতে শুরু করেছে। সেখানে পড়ে গেলে আর বেঁচে ফেরা সম্ভব নয়। আস্তে আস্তে প্লেনটিতে সমুদ্রের পানি ঢুকতে শুরু করে। একসময় প্লেনটির ভেতরে আর পানি আসে না। প্লেনটির পেছনের অংশে একটা বাতাসের বৃত্তাকার বলয়ের সৃষ্টি হয়, তাই ভেতরে পানি ঢুকতে পারছে না। যেমন ধরুন একটা খালি বোতলকে জলাশয়ের পানিতে উল্টে ধরে রাখলে যেমন পানি ঢুকতে পারে না, ঠিক তেমনই প্লেনটির ভেতরে বেঁচে থাকা যাত্রীরা শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছে। যে কোনো সময় প্লেনটিতে সমুদ্রের পানি পুরোপুরি ভরে যেতে পারে। তাই তারা একজনকে প্লেনটির পেছনের অংশে দেখতে বলে, যেখানে অক্সিজেন সিলিন্ডার রাখা থাকে আপৎকালীন পরিস্থিতিতে সার্ভাইভ করার জন্য। কিন্তু সেখানে দেখা যায় দুটো সিলিন্ডারই খালি। সে খালি হাতে ফেরে। বৃদ্ধ মহিলাটি ব্রান্ডনকে বলে সে দেখেছে পেছনের অংশে বসে থাকা একজন পেশেন্টকে মুখে অক্সিজেন মাস্ক দেওয়া ছিল, আর বলে ফিরে আসার সময় তার মৃত স্বামীকে যেন সে নিয়ে আসে। ব্রান্ডন প্লেনের পেছনের অংশে গেলে তার সাথে আমাদের দেখানো হয় সমুদ্রের পানিতে দম বন্ধ হয়ে থাকা যাত্রীরা মারা গেছে। অবশেষে ব্রান্ডন অক্সিজেন সিলিন্ডারটি খুঁজে পায়। সিলিন্ডার ও বৃদ্ধ মহিলাটির স্বামীকে কাঁধে করে ব্রান্ডন ফিরে আসে, কিন্তু সেই সময় পেছন থেকে একটা বিশালাকার শার্ক এসে ব্রান্ডনকে আঘাত করে। ব্রান্ডন কোনো রকমে বেঁচে থাকা 6 জন যাত্রীদের কাছে এসে অক্সিজেন সিলিন্ডার দেয়। সেই সময় শার্কটি এসে ব্রান্ডনকে টেনে নিয়ে যায়। এই ঘটনায় তারা আরও ভয় পেয়ে যায়। একে তো কিছু সময়ের মধ্যেই বিমানটিতে সমুদ্রের পানিতে ভরে যাবে, তার উপর বাহিরে ওত পেতে রয়েছে বিশাল আকার শার্ক। এভা যেহেতু বিখ্যাত বিজনেসম্যানের মেয়ে, তাই প্লেনটির খোঁজ না পেয়ে সরকার থেকে দ্রুত অ্যাকশন নেওয়া হয়।
আরেকটি বিমান পাঠানো হয়। বিমানটি প্রশান্ত মহাসাগরের উপরে কয়েক ঘন্টা চক্কর কাটার পর কিছু দেখতে না পেয়ে ফিরে যাবে। এমন সময় সমুদ্রে ভেঙে পড়া বিমানটির অবশিষ্টাংশ দেখতে পেয়ে তারা নিশ্চিত হয়ে যায় এখানেই প্লেনটি ক্র্যাশ করেছে। প্লেন থেকে দুজনকে নামানো হয় খোঁজ চালানোর উদ্দেশ্যে। সৌভাগ্যবশত অল্প সময়ের মধ্যেই সমুদ্রের নিচে আটকে পড়া যাত্রীদের দেখতে পায় তারা। উদ্ধারকারীদের দেখে যাত্রীদের মুখে আশার আলো ফুটতে থাকে, হয়তো এবার তারা বেঁচে ফিরতে পারবে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে একটা শার্ক এসে উদ্ধারকারী লোকটিকে অ্যাটাক করে মেরে ফেলে। কিছু সময় পার হয়ে যাওয়ার পরও তাদের উদ্ধারের জন্য কাউকে আসতে না দেখে তারা বুঝতে পারে যা করার নিজেদেরকেই করতে হবে। সেই সময়ই হঠাৎ করে জেট পা পিছলে পানিতে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গেই একটা শার্ক এসে জেটের পায়ের কিছুটা অংশ খুবলে নিয়ে যায়। জেটকে কোনো রকমে উদ্ধার করা হয়। তার পা থেকে প্রচণ্ডভাবে রক্তক্ষরণ হতে থাকে। জেটের পায়ে ব্যান্ডেজ করে একটা অংশে শুয়ে দেওয়া হয়। তারা পরিকল্পনা করতে থাকে উদ্ধার করার জন্য যে লোকটি এসেছিল সে প্লেনটির সামনে ছিল, তার উদ্ধার করার ব্যাগটিও নিশ্চয়ই আশেপাশেই রয়েছে, যার মাধ্যমে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। ব্যাগটিকে খোঁজার জন্য এভাকে পাঠানো হয়। সে একটি লেজার লাইট দিয়ে পানির নিচে ব্যাগটিকে খুঁজতে থাকে। ব্যাগ ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে সে যখন উপরে ফিরে আসে তখন দেখে জেট এই দুনিয়া থেকে চলে গেছে। এভা সম্পূর্ণ ভেঙে পড়ে। যে তাকে ছোটবেলা থেকে বাবার মতো আগলে রেখেছিল, অর্থাৎ ব্র্যান্ডন, প্রথমে সে মারা গেল, আর এখন তার সবচেয়ে কাছের মানুষ জেট তাকে ছেড়ে চলে গেছে। বাকি যাত্রীরা তাকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে ধীরে ধীরে প্লেনটি খাতের দিকে এগোতে শুরু করেছে। যেভাবেই হোক প্লেন থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু বাইরে ওত পেতে রয়েছে বিশালাকার শার্ক। রোজা বলে সে বইতে পড়েছে শার্ক বুদবুদকে ভয় পায়। যদি কোনো কারণে শার্ক এসে পড়ে, মুখ দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে বুদবুদ সৃষ্টি করলে শার্ক পালিয়ে যাবে। এরপর তারা দুটো টিমে ভাগ হয়ে সেখান থেকে বেরিয়ে যাবে। প্রথম টিমে থাকবে এভা ও রোজা, আর দ্বিতীয় টিমে থাকবে ড্যানিয়েল, কায়েল ও মার্টিনান। এভা ও রোজা এগিয়ে যেতে শুরু করে। তাদের সামনে একটা শার্ক চলে আসলে এভা মুখ দিয়ে নিঃশ্বাস ছেড়ে বুদবুদ সৃষ্টি করতে থাকে। শার্কটাকে এভাবে তারা তাড়িয়ে দেয়। অন্যদিকে ড্যানিয়েল পানিতে নামলেও মার্টিনান পানিতে নামতে রাজি হয় না। সে নিজের মৃত স্বামী হ্যাংয়ের কথা মনে করতে থাকে। সেই সময়ই বিমানটির কিছুটা অংশ ভেঙে পড়ে চাপা পড়ে মার্টিনানের মৃত্যু হয়। তা দেখে কায়েল মার্টিনানকে উদ্ধার করতে গেলে একটা শার্ক এসে তাকেও মেরে ফেলে। এরপর ড্যানিয়েল একা এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাবার পর এভাকে দেখতে পায়। এভা তখন মৃত মানুষগুলোর মুখ থেকে মাস্কগুলো খুলে নেয়। তারা সামনে এগোতে থাকে। এভা ড্যানিয়েলের কাছে রোজাকে দিয়ে তাদের ওপরে পাঠিয়ে দেয়। এভা যখন উপরে উঠতে যাবে তখনই একটা শার্ক চলে আসে, যার ফলে সে বের হতে পারে না। শার্ক থেকে বাঁচার জন্য এভা আবারও প্লেনের ভিতরে চলে যায়। শার্ক তখন তার সামনে দিয়ে চলে যায়, তাকে কিছুই করে না। কিন্তু যাওয়ার সময় শার্কের লেজের সাথে ধাক্কা লেগে এভার মাস্কটি খুলে পড়ে। এভা মাস্কটি খুঁজতে ভিতরে গেলে প্লেনটি আবার নিচের দিকে পড়তে শুরু করে। ফলে এভা প্লেনের সঙ্গে নিচের দিকে তলিয়ে যেতে থাকে। সৌভাগ্যবশত এভা কোনো রকম প্লেন থেকে বের হয়ে যায়। অল্পের জন্য প্লেনটির পাখার সাথে লাগার হাত থেকে বেঁচে যায়। কিছু দূর যাবার পর এভা অজ্ঞান হয়ে পড়ে। ভাসতে ভাসতে সেও উপরে চলে আসে। কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে আসে। রেস্কিউ টিম দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নেয়। তারা এভাকে বলে আর কেউ কি বেঁচে আছে কিনা। এভা বলে কেউ বেঁচে নেই। সিনেমাটা এখানেই শেষ করা হয়। এই সিনেমা থেকে আমরা শিখতে পারি যে কোনো পরিস্থিতিতেই হাল ছাড়া যাবে না। হাল ছেড়ে না দিয়ে সমস্যার সমাধান খুঁজতে হবে। সেটাই আমাদের জীবনের বেঁচে থাকার চাবিকাঠি।